দেশের ব্যাংকগুলোর প্রবৃদ্ধি বেড়েছে অস্বাভাবিক হারে। যদিও গত বছর ব্যাংকগুলোর জন্য তেমন একটা সুখকর সময় ছিল না, তবে যে ব্যাংকগুলো বাজারে ভালো ব্যবসা করতে পেরেছে সে ব্যাংকগুলির কিন্তু পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে বর্তমানে প্রবৃদ্ধিতে শীর্ষস্তম সেরা স্থানে অবস্থান করছে এই ব্যাংকগুলো। কোন ব্যাংকগুলো কেমন করেছে পরিচালন মুনাফায়, চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হয়ে যাবেন। পরিচালন মুনাফায় এগিয়ে থাকা ব্যাংকগুলোর মধ্যে 6টি ব্যাংকের এই পরিচালন মুনাফা কিন্তু প্রায় 2000 কোটি টাকার ঘরে, যা অনেকটাই কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি বলা যেতে পারে। সূত্র বলছে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা প্রায় 5634 কোটি টাকা, ইসলামী ব্যাংকের 3400 কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের 2400 কোটি টাকা। জনতা ব্যাংক তাদের পরিচালন মুনাফা প্রকাশ করেনি। ডাচ বাংলা ব্যাংকের পরিচালন মুনাফা 2285 কোটি টাকা, পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা 2375 কোটি টাকা, সিটি ব্যাংকের পরিচালন মুনাফা 2287 কোটি টাকা। ইউসিবি ব্যাংক তাদের পরিচালন মুনাফা প্রকাশ করেনি। ইনস্ট্যান্ট ব্যাংক বা ইবিএল তাদের পরিচালন মুনাফাও কিন্তু প্রায় 1675 কোটি টাকা। ট্রাস্ট ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংকও তাদের পরিচালন মুনাফা প্রকাশ করেনি। ব্যাংক এশিয়ার পরিচালন মুনাফা প্রায় 1700 কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের পরিচালন মুনাফা 850 কোটি টাকা। অগ্রণী ব্যাংকের পরিচালন মুনাফা প্রকাশ করা হয়নি। এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা 975 কোটি টাকা। আইএফআইসি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক এবং এবি ব্যাংক এই ব্যাংকগুলো পরিচালন মুনাফা প্রকাশ করেনি 2024 সালের। প্রাইম ব্যাংকের পরিচালন মুনাফা 1500 কোটি টাকা। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা 644 কোটি টাকা। ঢাকা ব্যাংক ও এনসিসি ব্যাংক তাদের পরিচালন মুনাফার প্রকাশ করেনি ডাটা। শাহজালাল ইসলামিক ব্যাংকের পরিচালন মুনাফা 1050 কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক পরিচালন মুনাফা প্রকাশ করেনি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালন মুনাফা 1110 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা নিয়ে ডাটা প্রকাশ করা হয়নি। এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা 419 কোটি টাকা। ইউনিয়ন ব্যাংক পরিচালন মুনাফা দেখিয়েছে 75 কোটি টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক তাদের পরিচালন মুনাফার অর্থ প্রকাশ করেনি। মধুমতি ব্যাংকের পরিচালন মুনাফা 338 কোটি টাকা। এসবিএসসি ব্যাংকের পরিচালন মুনাফা 304 কোটি টাকা। মিডল্যান্ড ব্যাংকের পরিচালন মুনাফা 210 কোটি টাকা। রূপালী ব্যাংক পরিচালন মুনাফা করেছে সর্বশেষ বছরে 575 কোটি টাকা। মেঘনা ব্যাংকের পরিচালন মুনাফা 205 কোটি টাকা। ওয়ান ব্যাংকের পরিচালন মুনাফা 805 কোটি টাকা। এনআরবি ব্যাংকের পরিচালন মুনাফা 202 কোটি টাকা। বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং সিটিজেন ব্যাংক এই ব্যাংকগুলোও কিন্তু তাদের পরিচালন মুনাফা প্রকাশ করেনি। কোনো ব্যাংকের পরিচালন মুনাফা কিন্তু সেই ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা নয়, কেননা পরিচালন মুনাফা থেকে কিন্তু দেখা যায় যে ব্যাংকের সঞ্চিতি রাখতে হয়, তাছাড়াও খেলাপি ঋণের বিপরীতে রাখতে হয়, গভর্নমেন্টকে আবার কর দিতে হয়। এর পরবর্তীতে যে মুনাফাটা থাকে সেটাই কিন্তু ব্যাংকের নিট মুনাফা। দেশের 61টা ব্যাংক আছে তফসিলভুক্ত এই ব্যাংকের মধ্যে যে কয়েকটি ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য প্রকাশ করা হয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে প্রকাশ করার চেষ্টা করেছি। ভিডিওটি শেয়ার করে দিতে পারেন বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে করে তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে চায়। আর আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট এ সম্পর্কে আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সে ব্যাংকের পরিচালন মুনাফা যদি প্রকাশ পায় তাহলে রিপ্লেতে উত্তর দিয়ে দেব আপনাকে। তো এই পরিচালন মুনাফার ডাটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, তবে পরিচালন মুনাফায় এগিয়ে থাকা ব্যাংকগুলোর বাইরে যেই ব্যাংকগুলো রয়েছে সেগুলো কিন্তু মন্দ নয়। আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন 2024 সালে দেশের ব্যাংকিং খাতের জন্য কিন্তু একটা অসুখকর পরিস্থিতি চলে গিয়েছে। ওই সময় কিন্তু দেখা গিয়েছে দেশের বেশ কিছু ইসলামিক সারির ব্যাংক, আবার কিছু কমার্শিয়াল ব্যাংকও কিন্তু এমন পরিস্থিতিতে পড়েছিল যে তারা তাদের গ্রাহকদের প্রয়োজন মতো ডিপোজিট যেটা রেখেছে সেটিও কিন্তু দিতে পারতেছিল না। যদিও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়েছে।